Dear students, welcome to our channel Day Online Class. Today we have a class on the fundamental unit of life for the students of class 9 CBSE board. The term cell was given by an English scientist, Robert Hooke, in 1665, who observed thin slice of cork under his self-designed compound microscope and observed that the cork was composed of box-like compartments forming a honeycomb structure. He named the compartments as cell. Hooke observed only the boundaries of the cell, that is the cell wall. He published his work in his book Micrographia in the year of 1665. Anton van Leeuwenhoek in the year 1674 discovered free living cells in the pond water, and in the year 1678 he discovered sperm cells. তো তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে হু ডিসকভার্ড সেল, তবে তোমরা দিতেই পারো রবার্ট হুক। কিন্তু যদি কোয়েশ্চেনটা আসে হু ডিসকভার্ড লিভিং সেল, তার আনসার কিন্তু হবে অ্যান্টন ভ্যান লিয়েনহক। কাজেই প্রশ্নটা বা কোয়েশ্চেনটা যখন তোমরা দেখবে, খুব ভালোভাবে দেখবে যে কোয়েশ্চেনটাতে কোন সায়েন্টিস্টের নামটা চাওয়া হয়েছে, কারণ একটু ভুলের জন্য কিন্তু তবে তোমাদের অসুবিধে হয়ে যেতে পারে। Cell is the structural and functional unit of all living organisms. যত লিভিং অর্গানিজমস আছে প্রত্যেকে কমপক্ষে একটা সেল দিয়ে তৈরি হবেই। একের বেশি কোটি কোটি সেল থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা সেল থাকবেই। তো সে ইউনিসেলুলার হলে একটা সেল, আর মাল্টিসেলুলার হলে একের বেশি সেল। Organisms may be unicellular or multicellular. Unicellular organism consists of a single cell, whereas multicellular organisms have many cells which function by coordinating. The size and shape of cells are related to the specific function they perform. Amoeba have changing shapes. Nerve cells have a typical shape. There are so many types of structures in the cell. মানে সেলের অনেক রকমের স্ট্রাকচার আমরা দেখতে পারি, শেপ আমরা দেখতে পারি, কিন্তু সেলের ভেতরে যে জিনিসগুলো থাকে আর সেলের যে মেন কম্পোনেন্টস, সেটা কিন্তু দেখে আমরা বুঝতে পারবো যে এটা সেল। Each living cell has the capacity to perform certain basic functions that are characteristics of all living forms. Division of labor is also seen within a single cell. Each such cell has got certain specific components within it known as cell organelles. Each cell organelle performs a specific function in the cell. A cell is able to live and perform all its function because of these organelles. These organelles together constitute the basic unit called the cell. All cells are found in different types of plants, have the same organelles, and in case of animals, cells have same organelles. No matter what their function is or what organisms they are found in. দেখো, এই যে সেলগুলো আছে, এই সেলগুলোর ভেতরে কিছু অর্গানেলস আছে যেগুলো কিনা প্রত্যেকের এক একজনের এক একটা ডেফিনিট ফাংশন আছে। ধরো তোমাদের বাড়িতে তোমরা কয়েকজন মেম্বার আছো, তোমার মায়ের স্পেসিফিক কিছু কাজ আছে, বাবার স্পেসিফিক কিছু কাজ আছে, তোমাদের ভাই বোনেদের আলাদা আলাদা কিছু স্পেসিফিক কাজ আছে।
সব মিলিয়েই তোমার ফ্যামিলির কাজটা হচ্ছে। ঠিক তেমনি সেলের ভেতরে যে সেল অর্গানেলসগুলো আছে, এরপর তোমরা তাদের নামগুলো জানবে। যেমন ধরুন নিউক্লিয়াস, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিজ, লাইসোজোম। তো এই যে আলাদা আলাদা মেম্বারগুলো আছে, এদের প্রত্যেকের এক একটা করে বা একের বেশি কিছু ডেফিনিট ফাংশনস আছে, যেই ফাংশনসগুলো তারা রেগুলার করে যাচ্ছে, সেটা যেখান থেকে তুমি সেলটা নাও নাকি। এমন হতে পারে যে তুমি একটা একদম অ্যালগির থেকে একটা সেল নিলে, আবার তুমি একটা যে কোনো ফার্ন থেকে নিলে, কোনো ম্যাঙ্গো ট্রি থেকে নিলে, কিংবা কোনো রোজ প্ল্যান্ট থেকে নিলে, এরা সবাই প্ল্যান্ট সেলস ধরো। তো এদের প্রত্যেকের এই যে সেলগুলো তুমি নিলে, এই সেলগুলোর যে বেসিক কমন ক্যারেক্টার, সেগুলো কিন্তু সবার ক্ষেত্রেই এক হচ্ছে। আর অ্যানিম্যালদের ক্ষেত্রেও তাই, যে তুমি হাইড্রা থেকে ধরো একটা সেল নিলে, তারপরে ক্যাট থেকে একটা সেল নিলে, আর্থওয়ার্ম থেকে একটা সেল নিলে, হিউম্যান বডি থেকে একটা সেল নিলে, দেখবে মোটামুটিভাবে এদের যে কম্পোনেন্টসগুলো আছে, সেল অর্গানেলসগুলো যেগুলো আছে, সবই কিন্তু একই কাজ করছে বা একই রকমের হচ্ছে। তো একটা সেলের ভেতরে এই যে সেল অর্গানেলসগুলো আছে, এগুলোর টোটাল কাজ যেগুলো হচ্ছে, সেই সমস্ত সেলগুলোর, এই অর্গানেলসগুলোর এই টোটাল কাজ দিয়ে কিন্তু একটা অর্গানিজমের কাজ চলছে বা লাইফ প্রসেসগুলো চলছে। এরপরে একটা কোয়েশ্চেন আমাদের আসতে পারে, হোয়াট ইজ আ সেল মেড আপ অফ, বা হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ আ সেল। আনসারটা হবে, অলমোস্ট এভরি সেল হ্যাজ 3 ফিচার্স। নাম্বার 1 প্লাজমা মেমব্রেন, নাম্বার 2 নিউক্লিয়াস, অ্যান্ড নাম্বার 3 সাইটোপ্লাজম। মানে প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, এগুলো মোস্ট অফ দ্য সেলসের ক্ষেত্রে কমন ফিচার্স। হ্যাঁ, এরও কি একটু ব্যতিক্রম বা একটু হেরফের আমরা পাই না? নিশ্চয়ই পাই। যেমন হিউম্যানদের যে তোমার ম্যাচিওর আরবিসি, তার মধ্যে নিউক্লিয়াসটা পাওয়া যায় না, কিন্তু সেটার এই ধরনের রেয়ার ঘটনাটা কমই আমরা দেখতে পাই। মোটামুটিভাবে আমরা তাই বলছি যে অলমোস্ট এভরি সেল হ্যাজ 3 ফিচার্স: প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। With these 3 features, all activities inside the cell and interaction of the cell with the environment are possible. Plasma membrane or cell membrane. Plasma membrane is a living, delicate, elastic, made up of protein and lipid, selectively permeable outermost covering of the cell that separates the content of the cell from its external environment. খুব ভালো করে প্রত্যেকটা পয়েন্ট তোমরা নোট ডাউন করো, কেননা এখানে যতগুলো কথা বললাম প্রত্যেকটা কথা ইম্পর্ট্যান্ট। এরপর আমরা কি বলবো, যে আমরা এই প্লাজমা মেমব্রেনকে কিভাবে দেখতে পাবো। আমরা যদি প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটা ক্লিয়ারলি দেখতে চাই, তবে কিন্তু আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে সেটাকে অবজার্ভ করলে সেটা আমরা দেখতে পাবো। With the help of electron microscope, we observe the detailed structure of plasma membrane. আমি প্লাজমা মেমব্রেনের ডেফিনেশনে কি বললাম? Selectively permeable membrane. Why it is called selectively permeable membrane? Because the plasma membrane allows or permits the entry and exit of some material in and out of it. It also prevents movement of some other materials. So the cell membrane is called a selectively permeable membrane. মানে প্লাজমা মেমব্রেন
কাকে ঢুকতে দেবে সেলের ভেতরে আর সেল থেকে কার এক্সিটটাকে অ্যালাউ করবে সেটা কিন্তু তার নিজস্ব চয়েস অনুযায়ী করে। তার মানে এ সবাইকেই অ্যালাউ করে দেয় না, এসো তোমরা ঢুকে যাও অথবা এসো তোমরা বেরো, এরম ব্যাপারটা কিন্তু সে হতে দেয় না। সেই জন্য প্লাজমা মেমব্রেনকে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলা হয়। ও ভীষণভাবে সেটাকে চুজ করে নেয় কাকে ও ঢুকতে দেবে, কাকে ও ঢুকতে দেবে না। How does the movement of substance take place into the cell? How do substances move out of the cell? There are 4 processes to do all this. First point, some substances like carbon dioxide and oxygen can move across the cell membrane by the process of diffusion. Second point, unicellular freshwater organisms and most of plant cells tend to gain water through osmosis. Different molecules needed for nutrition obtained from the environment move in and out of the cell through active transport. Amoeba take their food in by the process of endocytosis. So here we get so many terms like diffusion, osmosis, active transport and endocytosis. Thank you students for joining our online class. আগামী ক্লাসগুলোতে জয়েন করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর পড়াশুনোর ব্যাপারে কোনো দরকার হলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেব।